আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করব ক্লাস 12 এর 4 সেমিস্টারের কারণ চ্যাপ্টার অর্থাৎ কারণ অধ্যায়। এখানে আমরা জানবো কারণ কাকে বলে এবং কার্য কাকে বলে বা কি এটা সম্পর্কে জানবো। তো দেখো, আমরা এর আগে জেনেছি কারণ পূর্ববর্তী ঘটনা বা প্রথম ঘটে, কার্য তারপরে ঘটে, অর্থাৎ প্রথমে বিষ খায় তারপর মৃত্যু হয়। তো বিষ খাওয়াটা হচ্ছে কি কারণ, আর মৃত্যুটা হচ্ছে কি কার্য। কিন্তু প্রকৃতপক্ষে কারণ কাকে বলে এর সংজ্ঞা দিতে গেলে কারণের দুটো লক্ষণ আছে। কারণের কটা লক্ষণ? কারণের দুটো লক্ষণ, একটি হচ্ছে গুণগত লক্ষণ, একটি হচ্ছে কি গুণগত লক্ষণ, অপরটি হচ্ছে পরিমাণগত লক্ষণ। পরিমাণগত লক্ষণ। তো দেখো, এই গুণগত লক্ষণ বলতে এটাই বোঝায়, কারণ হলো কার্যের নিয়ত, পূর্বগামী, শর্তান্তরহীন, অব্যবহিত, অপরিবর্তনীয় ঘটনা। এই এতগুলো গুণ তার মধ্যে থাকলে তবে সেটা কারণ হবে এবং সেটা কারণের গুণগত লক্ষণ। সেটা কারণের কি লক্ষণ? গুণগত লক্ষণ। আর পরিমাণগত লক্ষণটা কি? পরিমাণগত লক্ষণ বলতে বোঝাচ্ছে যে কারণের দুটি লক্ষণ, কারণের পরিমাণগত লক্ষণের দুটো ভিত্তি, একটা হচ্ছে জড়বস্তুর নিত্যতা নীতি আর একটা হচ্ছে শক্তির নিত্যতা নীতি, এই দুটি। তো সে সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখন এই কারণের গুণগত লক্ষণ সম্পর্কে আমরা আলোচনা করি। দেখো, বলেছে কারণ হলো কার্যের নিয়ত। নিয়ত মানে কি? সব সময়। নিয়ত মানে কি? নিয়ত মানে সব সময়। পূর্বগামী, পূর্বগামী মানে কি? আগে। পূর্বগামী মানে কি? আগে। এবং শর্তান্তরহীন, অর্থাৎ এই শর্তের কোনো হীন হবে না যে কারণ কখনো পরে ঘটবে না, তখন কারণ সবসময় কি হবে? আগে ঘটবে। আগে যেমন বিষ খাবে তারপর মৃত্যু হবে, আগে সুইচ অন করবে তবে পাখা ঘুরবে, এটাই হবে কারণ। আর কি? অব্যবহিত মানে ঠিক একটু পরে ঘটবে। এরকম যেন না হয় যে আজকে বৃষ্টিতে ভিজেছে আর 1 বছর পরে জ্বর এসেছে, এরকম না। আজ বৃষ্টিতে ভিজেছে, কাল পরশু 2 দিনের মধ্যে জ্বর এসেছে, এটা হতে পারে। এটাকে অব্যবহিত মানে ঠিক একটু পরে ঘটবে। বিষ খেয়েছে আজকে, কাল বা তারপরের দিন ঠিক একটু পরেই মৃত্যু হয়েছে বা 1-2 ঘন্টা পরে মৃত্যু হয়েছে, এরকম হতে পারে। কিন্তু এরকম না আজ বিষ খেয়েছে 2 মাস পরে গিয়ে হঠাৎ করে মৃত্যু হয়েছে, ওই বিষ খাওয়াই মৃত্যুর কারণ, এটা বলা যাবে না। অব্যবহিত মানে একটু পরে। অপরিবর্তনীয়, যার কোনো পরিবর্তন হবে না। বিষ খেয়েছে মৃত্যু হবে, বিষ খেয়েছে এরকম যেন না হয় যে বিষ খেয়েছে আরো শক্তি গায়ে বেড়ে গেছে। অপরিবর্তনীয় ঘটনা, এরকম ঘটনাকে আমরা কারণ বলতে পারি। এরকম ঘটনাকে কি বলতে পারি? কারণ বলতে পারি। কারণ কিন্তু অনেকগুলো শর্ত মিলে তৈরি হয়, অর্থাৎ কারণ এ একটা শর্ত, এ একটা মানে প্রচুর শর্ত মিলে কারণ তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি না কারণ হলো শর্ত সমষ্টি। কারণ হলো কি সমষ্টি? শর্ত সমষ্টি। অনেকগুলো শর্ত মিলে তৈরি হয় কি? কারণ। আর সেই কারণ থেকে উৎপন্ন হয় কি? কার্য। অনেকগুলো শর্ত মিলে তৈরি হয় কারণ, আর সেই কারণ থেকে উৎপন্ন হয় কি? কার্য। যেমন উদাহরণ দিই, ভালো ফসল, ভালো ভালো ফসল ফলাতে হবে বা ভালো ফসল, এই ভালো ফসলের কারণ কি? জল, সার, মূলধন, পরিচর্যা, পরিচর্যা, আচ্ছা উর্বর মৃত্তিকা, মৃত্তিকা, এরকম বহু রয়েছে, কীটনাশক, ঔষধ স্প্রে, শ্রমিক, এই এতগুলো শর্ত এক জায়গায় মিলে তৈরি হচ্ছে কারণ, আর সেই কারণ থেকে উৎপন্ন হচ্ছে কি? কার্য, তার নাম হচ্ছে ভালো ফসল। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি অনেকগুলো শর্ত মিলে তৈরি হয় কারণ, আর সেই কারণ থেকে উৎপন্ন হয় কার্য। এবার যদি আমাদের পরীক্ষায় দেয় কারণ আর কার্য, কারণ আর শর্তের মধ্যে পার্থক্য লেখো, 2 নম্বরে, পারবো না? না কারণ কি বলবো? না কারণ হলো একটি অনেকগুলো শর্তের সমষ্টি। কারণ হলো অনেকগুলো শর্তের সমষ্টি। আর অপরদিকে শর্ত হলো কি? কারণের একটা অপরিহার্য অংশ। শর্ত হলো কারণের একটি, শর্ত হলো কারণের একটি কি? অংশ। আর কারণ কি? অনেকগুলো শর্তের সমষ্টি। যেমন ভালো ফসলের শর্ত অনেকগুলো, জল, মূলধন, পরিচর্যা, উর্বর মৃত্তিকা, উন্নত বীজ বপন, সার, শ্রমিক, মূলধন, এই এত কিছু মিলে, এগুলো শর্ত, এগুলো মিলে তৈরি হচ্ছে কারণ, আর সেই কারণ থেকে উৎপন্ন হচ্ছে কার্য, ভালো ফসল। তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে শর্ত, কারণ হলো শর্তের সমষ্টি, আর শর্ত হলো কারণের একটি অপরিহার্য অংশ।
তাই না? এবং আর একটা জিনিস বলতে পারি, যেমন উদাহরণ, উদাহরণ কি, যে ভালো ফসল এটা একটা কার্য, তার কারণ হচ্ছে কি এই এতগুলো শর্ত: জল, উর্বর মৃত্তিকা, সার, পরিচর্যা, শ্রমিক, মূলধন, এগুলো এতগুলো শর্ত মিলে তৈরি হচ্ছে কারণ, আর সেই কারণের কার্য কি ভালো ফসল। তাহলে আমরা বলতে পারি এগুলো হচ্ছে সব শর্ত, আর এই শর্তগুলো এক জায়গায় মিলে তৈরি হয়েছে কারণ। তার মানে কারণ হচ্ছে একটা সামগ্রিক ব্যাপার, কারণ হচ্ছে একটা কি সামগ্রিক ব্যাপার। অপরদিকে শর্ত হচ্ছে একটি আংশিক ব্যাপার। শর্ত হচ্ছে কি ব্যাপার? আংশিক ব্যাপার, অল্প একটা ব্যাপার, কিন্তু কারণ হচ্ছে একটা সামগ্রিক ব্যাপার। এবং তো ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে ক্লিয়ার যদি না হয় তাহলে কি হবে? অল ক্লিয়ার শ্যাম্পু মারতে হবে, হেড এন্ড শোল্ডার বাদ দিতে হবে, অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো এর পরের অংশে যাই আমি। দেখো এবার হচ্ছে এই কারণের আমরা দেখব শর্তরূপে কারণ তিন প্রকার। শর্তরূপে কারণ তিন প্রকার। এর আগে আমরা কারণ কি জানলাম, কিন্তু এই শর্তরূপে কারণ তিন প্রকার সেটা জানবো। দেখো শর্তরূপে কারণ তিন প্রকার কি? এক, এক আবশ্যিক, আবশ্যিক শর্তরূপে কারণ, আবশ্যিক শর্তরূপে কারণ। দুই, পর্যাপ্ত শর্তরূপে কারণ। তিন, আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ। দেখো এই শর্তরূপে কারণ তিন প্রকার। আমরা দেখলাম এতক্ষণ শর্ত কি জিনিসটা দেখলাম, দেখেছি তো? শর্ত কি জিনিস দেখেছি, তাহলে কারণ কি জিনিসও দেখেছি। তাই বলছে শর্তরূপে কারণ আবার তিন প্রকার: এক আবশ্যিক শর্তরূপে কারণ, দুই পর্যাপ্ত শর্তরূপে কারণ, তিন আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ। আমরা প্রথম আলোচনা করব আবশ্যিক শর্তরূপে কারণ। দেখো এই আবশ্যিক শর্তরূপে কারণ হচ্ছে এমন একটি ঘটনা, যার প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে। তাহলে আবশ্যিক শর্তরূপে কারণ হচ্ছে এমন একটি ঘটনা যার প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে, কিন্তু কিন্তু প্রথমটি ঘটলেও দ্বিতীয়টি নাও ঘটতে পারে। আবার বলছি, আবশ্যিক শর্ত হলো এমন একটি ঘটনা যার প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে, কিন্তু প্রথমটি ঘটলে ও দ্বিতীয়টি নাও ঘটতে পারে। এবার এটা হচ্ছে মানে আবশ্যিক শর্তরূপে কারণ। এবার এর যদি উদাহরণ দিই, দেখো উদাহরণ দিই, যদি আক্ষরিক দৃষ্টান্ত দিই, আক্ষরিক, আক্ষরিক মানে অক্ষর দ্বারা যদি একে বোঝাতে চাই, তাহলে আমি লিখতে পারি এ ঘটলে বি ঘটবে, কিন্তু এ ঘটলে বি নাও ঘটতে পারে, নাও ঘটতে পারে। এবার বাস্তব উদাহরণ দিই। এটা তো আমি একটা কাকে বলে বললাম, এটা আক্ষরিক দৃষ্টান্ত দিলাম, উদাহরণ দিলাম। এবার বাস্তব উদাহরণের দিকে তাকাই। বাস্তব, বাস্তব উদাহরণ, বাস্তব উদাহরণ কি? দেখো বলছে মেঘ করলে বৃষ্টি হবে, আর মেঘ, হ্যাঁ এটা হতে পারে। অথবা আমি বলতে পারি অক্সিজেন থাকলে আগুন জ্বলবে, অক্সিজেন থাকলে আগুন নাও জ্বলতে পারে। অক্সিজেন থাকলে আগুন জ্বলবে, আবার অক্সিজেন থাকলে আগুন নাও জ্বলতে পারে। তুমি দেখবে আমাদের যে রান্না করে বাড়িতে যে চুলো টুলো গুলো সব ঝিক থাকে, ঝিক দুই দিকে বা সামনের দিকে সাইড দিয়ে ফাঁকা থাকে, কারণ অক্সিজেনটা যাতে ওতে যেতে পারে। অক্সিজেন যায়, বাতাস যেতে পারে বলে ওখানে আগুন জ্বলে। যদি বাতাস ওখানে যেতে না পারতো তাহলে ধোঁয়া হতো, আগুন আর হতো না, ওখানেই বন্ধ হয়ে যেত। এই জন্য বাতাস চলাচলের রাস্তা রাখে, আর নয় পাইপ লাইন করতে হবে। তার মানে কি অক্সিজেন থাকলে আগুন জ্বলবে, কিন্তু অক্সিজেন না থাকলে, অক্সিজেন থাকলেও আগুন নাও জ্বলতে পারে। যেমন আমাদের এখানে অক্সিজেন আছে কিন্তু আগুন জ্বলে না, আর অক্সিজেন আছে বলে আমরা বেঁচে আছি, তাই তো? চল এবার তাহলে এই আবশ্যিক শর্তরূপে কারণ, এটা কারো অসুবিধা নেই তো? নেক্সট এবার দেখো পর্যাপ্ত শর্তরূপে কারণ। পর্যাপ্ত শর্তরূপে কারণ আমরা দ্বিতীয়টাও করব। পর্যাপ্ত শর্তরূপে কারণ কি?
বলছে পর্যাপ্ত শর্তরূপে কারণ হলো এমন একটি ঘটনা যার প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে, প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে, কিন্তু বলছে প্রথমটি না ঘটলেও দ্বিতীয়টি ঘটবে। তাহলে কি বললাম? পর্যাপ্ত শর্ত হলো এমন একটি ঘটনা যার প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে, কিন্তু প্রথমটি না ঘটলেও দ্বিতীয়টি ঘটবে। এবার এর আক্ষরিক দৃষ্টান্ত বা সাংকেতিক দৃষ্টান্ত। আক্ষরিক দৃষ্টান্ত কি? এ ঘটলে বি ঘটবে, এ ঘটলে বি ঘটবে, কিন্তু কি হবে? এ না ঘটলেও বি ঘটবে। এবার বাস্তব উদাহরণ কি? বিষ খেলে মৃত্যু হবে, বিষ না খেলেও মৃত্যু হবে। তাহলে কি বাস্তব উদাহরণ? বিষ খেলে মৃত্যু হবে, বিষ না খেলেও মৃত্যু হবে। যেমন গলায় দড়ি দিয়ে, অ্যাক্সিডেন্টে, বালিশ চাপা দিয়ে, হোঁচট খেয়ে, গলায় কলসি বেঁধে মৃত্যু হবে, তাই না? তাহলে এটা হচ্ছে কি? পর্যাপ্ত শর্তের উদাহরণ। এরপরে আমরা আলোচনা করব কি? আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ। তাহলে পর্যাপ্ত শর্তরূপে কারণ কারো অসুবিধা নেই তো? দেখো, এবার আবশ্যিক পর্যাপ্ত শর্ত রূপে কারণ কি? আবশ্যিক পর্যাপ্ত শর্ত হলো এমন একটি ঘটনা, আবশ্যিক পর্যাপ্ত শর্ত হলো এমন একটি ঘটনা, কি হলো? প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে, প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটবে না। তাহলে কি আবশ্যিক পর্যাপ্ত শর্ত হলো এমন একটি ঘটনা যার প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে, কিন্তু প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটবে না। এবং কি এর আক্ষরিক উদাহরণ তাহলে কি হবে? এ ঘটলে বি ঘটবে, কিন্তু এ না ঘটলে বি ঘটবে না। যেমন উদাহরণ কি? যেমন উদাহরণ বলতে পারি যে আর্দ্র ইন্ধনে বহ্নি সংযোগ, ভিজে কাঠে আগুন দিলে ধোঁয়া হয়, ভিজে কাঠে আগুন না দিলে ধোঁয়া হবে। ভিজে কাঠে আগুন দিলে ধোঁয়া হবে, কিন্তু ভিজে কাঠে আগুন না দিলে ধোঁয়া হবে না। এবার দেখো, আর একবার রিপিট করে দিচ্ছি, পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করো। আমরা সহজে বোঝার চেষ্টা করবো। এই শর্তরূপে কারণ তিন প্রকার। আবশ্যিক শর্তরূপে কারণ কি? এক, প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে, এবং প্রথমটি ঘটলে ও দ্বিতীয়টি নাও ঘটতে পারে, তাই না? দুই, পর্যাপ্ত শর্তে কি বলেছে? প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে, কিন্তু প্রথমটি না ঘটলেও দ্বিতীয়টি ঘটবে, তাই তো? এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। আর আবশ্যিক পর্যাপ্ত শর্ত কি বলেছে? প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে, এবং প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটবে। এই তিনটে বিষয় ভালো করে মাথার মধ্যে গেঁথে দাও। প্রথম আবশ্যিক শর্ত রূপে কারণ হচ্ছে প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে, কিন্তু প্রথমটি ঘটলেও দ্বিতীয়টি ঘটবে না। এর উদাহরণ কি? ক ঘটলে খ ঘটবে, কিন্তু কিন্তু ক ঘটলেও খ নাও ঘটতে পারে। আবার এটার উদাহরণ কি? ক ঘটলে খ ঘটবে, ক না ঘটলেও খ ঘটবে। ও সরি, এটা হচ্ছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত, তাই না? তাহলে প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে, প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটবে না। মানে ক ঘটলে খ ঘটবে, ক না ঘটলে খ ঘটবে না। ঠিক আছে, এবার দেখো পর্যাপ্ত শর্ত কি? প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে, কিন্তু প্রথমটি না ঘটলেও দ্বিতীয়টি ঘটবে। তিনটের উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে আগুন জ্বলবে, আবার অক্সিজেনের উপস্থিতিতে আগুন নাও জ্বলতে পারে, যেমন আমাদের এখানে আগুন জ্বলে না। তারপর দেখো দ্বিতীয়টার উদাহরণ, দেখো এই যে পর্যাপ্ত শর্তের উদাহরণ কি? বিষ খেলে মৃত্যু হবে, বিষ না খেলেও মৃত্যু হবে। বয়স হয়ে গেলে, অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়, বালিশ চাপা দিয়ে, কাঁথা চাপা দিয়ে, হোঁচট খেয়ে, গলায় কলসি বেঁধে মৃত্যু হবে। এরপর আবশ্যিক পর্যাপ্ত শর্ত কি? প্রথম মানে উদাহরণটা কি? আর্দ্র ইন্দ্রনে বহ্নি সংযোগ, ভিজে কাঠে আগুন দিলে ধোঁয়া উৎপন্ন হবে, ভিজে কাঠে আগুন না দিলে ধোঁয়া উৎপন্ন হবে না। তাহলে আজ এই পর্যন্ত ইতি।